له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا وطبيب قلوبنا ومحبوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى وهدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. آخر الآية. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان وصفدت الشياطين ومرضت الجن وفتحت أبواب الرحمة وفتحت أبواب السماء وفتحت أبواب الجنة فلم يغلق منها وغلقت أبواب النار فلم يفتح منها
ونادى منادي يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك في كل ليلة أو كما قال عليه الصلاة والسلام। যাবতীয় প্রশংসা, হামদ ও সানা মহান রব্বুল ইজ্জত ও জালালের জন্য, যে মহান রব্বুল ইজ্জত ও জালাল আমাকে আপনাকে হায়াতের মাধ্যমে, সুস্থতার মাধ্যমে, হায়াত ও সুস্থতার মাধ্যমে পৃথিবীতে এখনো পর্যন্ত খাইয়ে পরিয়ে সুন্দর স্বাভাবিক জীবন যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের বারগাহে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবিকুল শিরোমণি, নবিকুল সম্রাট, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতিমুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কুরআনুল কারীমের সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বুখারী মুসলিমের একটা হাদিস তেলাওয়াত করেছি। এর উপর আজকের আলোচনা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মহান রব্বুল আলামিন তিনি তার বান্দাদেরকে সফল হওয়ার বিভিন্ন মাধ্যম দিয়েছেন। কিছু মাধ্যম হচ্ছে আধ্যাত্মিক আর কিছু মাধ্যম হচ্ছে বাহ্যিক। এই দুই মাধ্যম যারা পূরণ করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সফল হিসাবে ঘোষণা করবেন। যদিও আমাদের কাছে সফলতা ব্যর্থতার মানদণ্ড ভিন্ন, কিন্তু কোরআন এবং হাদিসে ভিত্তিতে আমরা যতটুকু জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সফলতার মানদণ্ড ভিন্ন। আমাদের কাছে সফলতার মানদণ্ড মানে শরীরের চামড়া সুন্দর হওয়া। আমাদের কাছে সফলতার মানদণ্ড মানে অনেক টাকা পয়সা থাকা। আমাদের কাছে সফলতার মানদণ্ড মানে বড় একটা চাকরি থাকা, লাখ লাখ টাকা বেতন আসবে। আমাদের কাছে সফলতার মানদণ্ড মানে বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকা। আমাদের কাছে সফলতার মানদণ্ড মানে 5 তলা 10 তলা বাড়ি থাকা। আমাদের কাছে সফলতা মানে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে দুনিয়ার পাওয়া না পাওয়া। দুনিয়ার পাওয়া না পাওয়াটাকেই আমরা সফলতা হিসাবে ধরে নিয়েছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সফলতা এটা নয়। আজকে দুনিয়ার পাওয়া না পাওয়াটাকে আমরা সফলতার মানদণ্ড হিসাবে নেওয়ার কারণে যার যত আছে কিন্তু অভাব তার লেগেই আছে। আপনি বলেন যার 1 টাকা আজকে সঞ্চয় নাই তারও অভাব আছে। যিনি আজকে লাখ টাকা সঞ্চয় আছে তারও অভাব আছে। যার কোটি টাকা আছে তারও অভাব আছে। যার 10 তলা বাড়ি আছে তারও কি আছে? অভাব আছে। আপনি দেখাতে পারবেন একজন মানুষ যার অভাব নাই? এজন্য মানুষ সব সময় কি করে? আরেকজনটা দেখে জ্বলে, আরেকজনের ভালোটা দেখে কি করে? জ্বলে। যদি না জ্বলতো তাহলে বুঝতাম যে ওই মানুষটা জীবনে অভাব নাই, সে সাকসেস। কিন্তু আপনি একজন কোটিপতি আরেকজন কোটিপতিকে দেখে জ্বলে কিনা? সবারই জ্বলে, মানে হিংসা কি জ্বলে। এই জন্যই আপনি যে অবস্থান আছে এই অবস্থান থেকে উপরে তাকাবেন, কখনোই নিজেকে সুখী মনে করতে পারবেন না। যেমন আপনি যখন বড় একটা উঁচু পাহাড়ে উঠবেন, উঠে আকাশের দিকে তাকালে মনে হবে আমি কত নিচে আছি। কি পাহাড়ে উঠে আকাশের দিকে তাকালে কি মনে হবে? আমি কত নিচে আছি। আর ওই পাহাড় থেকে যদি আপনি নিচে তাকান মনে হবে সুবহানাল্লাহ, আমি কত উপরে আছি। কি মনে হবে? আমি কত উপরে আছি। তো আপনি যে অবস্থানে আছেন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়ানজুরু আসফালা মিনকুম, তুমি যে অবস্থায় আছো ওই অবস্থা থেকে নিচে তাকাও। তুমি বিল্ডিং এ আছো, 10 তলায় আছো, তুমি 9 তলার দিকে তাকাও। 9 তলায় আছো, 8 তলার দিকে তাকাও। 8 তলায় আছে, 5 তলার দিকে তাকাও। 5-এ আছে, তার নিচে তাকাও।
বিল্ডিংয়ে আছো, একতলায় আছো, টিনের ঘরে থাকো, টিনের ঘরে আছো, সোন লতা পাতা দিয়ে ঘর বানায় সেই ঘরে থাকো, তাহলে তুমি নিজেকে সুখী মনে করতে পারবে, নিজের একটা তৃপ্তি থাকবে, পরিতুষ্ট হবে তুমি। আর যদি তুমি সবসময় উপরে তাকাও, তখন ওই যে আকাশে তাকানোর মতো আমি কত নিচে আছি, তাই না? যদি পাহাড়ে উঠে আকাশের দিকে তাকান, কি মনে হবে? আমি কত নিচে আছি, কত নগণ্য আমি। আর যখন ওই উঁচু পাহাড় থেকে নিচে তাকাবেন, আপনি যখন 10তলা বিল্ডিং এ উঠে ছাদ থেকে নিচে তাকান, কেমন মনে হয়? নিচের মানুষগুলোর মোছামাছি মনে হয় না? আর নিজেকে কত উপরে মনে হয়, তাই না? তো সম্মানিত, এই যে দুবাইয়ের বুর্জ খলিফা, আমাদের দেশে 2তলা 3তলার যে ফ্ল্যাটগুলো আছে এগুলোর ভাড়া বেশি, এর উপরে গেলে ভাড়ার রেট কি হয়ে যায়? কমে যায়। কিন্তু ওই দুবাইয়ের যে বুর্জ খলিফা বা পৃথিবীর যে অত্যাধুনিক আবাসিক হোটেলগুলো আছে সেগুলোতে যত উপরে যাবে ভাড়ার রেট তত বেশি, ভাড়ার রেট তত কি বেশি। কারণ ওই উপর থেকে নিজেকে অনেক কিছু মনে হয় যখন নিচে তাকায়। বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের কাছে সফলতাটা একরকম, আর কোরআন এবং সুন্নায় সফলতাটা আরেক রকম। কোরআন এবং সুন্নায় সফলতা বলা হয়েছে, আল্লাহ বলেন, একবার সহজ ভাষা আল্লাহ তুলে ধরলেন যে ফামান যুহজিহা আনিন নার, যে নিজেকে জাহান্নাম থেকে সেভ করতে পারলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করাতে পারলো, ফাকাদ ফাজ, সে সফল। সে কি সফল? এবার আপনি বলেন, একটা দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত যা কিছু আপনি করেন এবং বলেন, যা করেন এবং বলেন, সেগুলো আপনাকে জাহান্নাম থেকে সেভ করার জন্য যথেষ্ট কিনা? সেগুলো আপনাকে জাহান্নাম থেকে সেভ করার জন্য যথেষ্ট কিনা? যদি মনে হয় যে জি, আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত যা করেছি আমি জাহান্নাম থেকে সেভ, এটা আমার জন্য যথেষ্ট, ওয়াউদখিলাল জান্নাহ, এবং এটা আমাকে জান্নাতে ঢোকানোর জন্য যথেষ্ট, আমি নিরাপদ, ফাকাদ ফাজ, তাহলে আপনি সফল। আর যদি চিন্তা করেন, প্রতিদিন যখন রাত্রেবেলা বিছানায় যাবেন, ঘরের বাতিগুলো বন্ধ করে দিবেন, ঘরের লাইট বন্ধ করে দিবেন, অন্ধকার নেমে আসবে, কবরের একটা ভাব চলে আসবে, তাই না? কবরে কি আলো বাতাস আছে না অন্ধকার? অন্ধকার। দরজা জানালা বন্ধ, লাইট আলো বন্ধ, এবার অন্ধকারে বালিশে মাথাটা লাগিয়ে দিবেন, লাগিয়ে দিয়ে চোখটা বন্ধ করে পৃথিবীতে আপনি যা যা করেন সেগুলো আপনার কল্পনার ভিডিওতে দেখবেন, আপনার কল্পনার ভিডিওতে আপনি সেগুলো দেখবেন। দেখার পরে আপনি চিন্তা করবেন, হায় আজকে 24 ঘন্টায় আমি যা করেছি এগুলো কি আমাকে জাহান্নাম থেকে সেভ করতে যথেষ্ট কিনা? আমি যা বলেছি এগুলো কি আমাকে জাহান্নাম থেকে সেভ করতে যথেষ্ট কিনা? তারপরে উদখিলাল জান্নাহ, আমি যেই যে আমলগুলো করেছি এই আমলগুলো আমাকে জান্নাতে ঢুকাতে যথেষ্ট কিনা, জান্নাতে ঢুকাতে যথেষ্ট কিনা, এই চিন্তাটা আপনি অন্ধকারে করবেন। এরপরে চিন্তা করবেন, আজকের এই অন্ধকারে একাকী শুয়ে আছি, মনে একটা, গায়ে একটা শিরশির ভাব, তাই না? শিরশির ভাব, একটা কাঁপুনি আসবে। যখন এই চিন্তাগুলো করবেন তখন আপনি কবরের জগতে চলে যাবেন। কবরের জগতে কোথায় যাবেন? আস্কার টেকের কবরে চলে যাবেন। কোথায়? আস্কার টেকের কবরে যাবেন। আস্কার টেকের কবরে যাওয়ার পরে চিন্তা করবেন, এই কবরে যারা শুয়ে আছে এরা এক সময় সমাজে প্রভাবশালী ছিল, প্রতাপশালী ছিল, টাকাওয়ালা ছিল, ক্ষমতাশালী ছিল, যা চাইতো তাই করতে পারত। কোথায় চলে গেল তাদের টাকা? কোথায় চলে গেল তাদের ক্ষমতা? কোথায় চলে গেল তাদের আত্মগরিমা? সব বিলীন হয়ে গেছে আজকের এই কবরে। সব কি হয়ে গেছে? আজকের এই কবরে বিলীন হয়ে গেছে। ওই কবরে আপনি ঘুরবেন, পূর্বপুরুষদের কথা মনে করার পরে এবার নিজেকে সেই কবরে নিয়ে যাবেন। নিজেকে কবরে নিয়ে যাওয়ার পরে চিন্তা করবেন, নবী তো বলেছে মাটি চাপা দেওয়ার পরে 2 জন ফেরেশতা আসে, তারা চোখেও দেখে না, কানেও শোনে না, অন্ধ এবং বধির। তারা এসে আমাকে উঠাবে, উঠিয়ে আমাকে প্রশ্ন করবে, আমাকে প্রশ্ন করবে।
তখন আপনি চিন্তা করবেন, হাই হাই, আমি কি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? দুনিয়ার পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে মানুষ পড়াশোনা মুখস্থ করে যায়, পড়াশোনা মুখস্থ করে যায়। আপনি কি ভাবছেন কবরের প্রশ্নের উত্তর মুখস্থ করে দেওয়া যাবে? হ্যাঁ, আপনি কি ভাবেন কবরের প্রশ্নের উত্তর কি মুখস্থ করে দেওয়া যাবে? কবরের প্রশ্নের উত্তর মুখস্থ করে দেওয়া যাবে না। কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে ঈমান এবং আমলের উপরে ভিত্তি করে। ঈমান এবং আমলের উপরে ভিত্তি করে কবরের প্রশ্নের উত্তর আসবে। দুনিয়ার আপনি কোনো একটা প্রশ্ন করলে চিন্তা ভাবনা করে উত্তর দেন, সমাধান দিতে পারেন, কিন্তু কবরে যখন ফেরেশতা প্রশ্ন করবে চিন্তা ভাবনা করার কোনো সুযোগ থাকবে না। চিন্তা ভাবনার জায়গা সেটা না। এখন আপনাকে চিন্তা করতে হবে। সম্মানিত মাজিদের মুসল্লিন কেরাম, তো বলছিলাম সব সফলতা ব্যর্থতা আমাদের মানদণ্ডে যেটা আছে, এটা কবরে গেলে সব কি হয়ে যাবে? ধূলিসাৎ হয়ে যাবে। কবরে গেলে সব ধূলিসাৎ হয়ে যাবে, মাটি চাপা পড়ে যাবে। কিন্তু আল্লাহর দেওয়া সফলতার মানদণ্ডের ভিত্তিতে যদি আমরা সফল হতে পারি, আল্লাহর দেওয়া সফলতার মানদণ্ডের ভিত্তিতে যদি আমরা সফল হতে পারি, তাহলে আমাদের সফলতা চূড়ান্ত সফলতা, যেই সফলতা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, যেই সফলতা আমাকে আল্লাহর দ্বিধা লাভ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ক্ষণস্থায়ী সফলতা চাই না চিরস্থায়ী সফলতা চাই? পৃথিবীর ইতিহাসে মনে রাখবেন, পৃথিবীর ইতিহাসে একজন মাত্র মানুষকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেওয়া হয়েছিল। জানেন সে ব্যক্তিটাকে? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কি করেন নাই? নেন নাই। জানেন এটা? যখন মালাকুল মাউত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে জানিয়ে দিলেন আপনি যদি চান এখানে থাকতে পারেন, তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার যে জান্নাতের যেই উদ্যান আছে, জান্নাতের যে বাড়ি আছে, সেগুলো ভেসে উঠল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে থেকে, হেসে দিয়ে অতঃপর বললেন, বির রাফিকিল আ'লা, আমি আমার উত্তম বন্ধুর সাথে মিলিত হতে চাই। কি বলেছিলেন? এজন্য তো কোনো মানুষ যখন মুমূর্ষ অবস্থায় চলে যায়, মনে রাখবেন, একবারে মুমূর্ষ অবস্থা, দীর্ঘদিন অসুস্থ, বেডে পড়ে আছে, তার নিজেরও কষ্ট, পরিবারের সদস্যদেরও কষ্ট, ওই ব্যক্তির জন্য দোয়া হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রাফিকিল আ'লা। কি দোয়া? হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করেন, আল্লাহুম্মা গফিরলি, আপনি তাকে ক্ষমা করেন, ওয়ারহামনি, তার উপর রহম করেন, তার যে অবস্থা চলছে কঠিন, এই অবস্থা থেকে আপনি তাকে কি করেন? রহম করেন। ওয়া আলহিকনি বির রাফিকিল আ'লা, এবং তাকে তার উত্তম বন্ধুর সাথে একত্রিত করে দিন, মিলিয়ে দিন। এই দোয়া করতে হয় মুমূর্ষ ব্যক্তির জন্য। আরবিতে যদি না পারেন বাংলায় বলবেন, হে আল্লাহ, এই ব্যক্তির জন্য যেটা কল্যাণকর আপনি সেই ফায়সালা করুন। তার যদি মৃত্যুটা কল্যাণকর হয়, তাহলে আপনি তাকে মৃত্যুর মাধ্যমে তার কল্যাণে পৌঁছে দিন। আর যদি তার বেঁচে থাকাটা কল্যাণকর হয়, তাহলে তাকে সুস্থতার মাধ্যমে তাকে সুন্দর জীবন দান করেন। এই দোয়া করতে হয় একজন মুমূর্ষ ব্যক্তির জন্য। সম্মানিত মাজিদ মুসলিম کرام, তো আমি কোরআনুল কারীমের সূরা আল বাকারার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে বিশ্বাস স্থাপনকারী ব্যক্তিগণ, হে আমার মুমিন বান্দা এবং বান্দীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই সিয়াম শুধু আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করি নাই, তোমাদের পূর্বে যত জাতি ছিল
তোমাদের পূর্বে যত মানুষ ছিল, যত কওম ছিল, আমি আল্লাহ তাদের প্রত্যেকের উপরে এই সিয়ামকে ফরজ করে রেখেছিলাম। আমাদের উপরে এই সিয়াম ফরজ, পূর্ববর্তী সকল জাতির উপরে এই সিয়াম ফরজ ছিল একটি মাত্র কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দা তুমি আল্লাহ ভীতি তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। মুত্তাকি হওয়াটা কেন জরুরি? মুত্তাকি হওয়াটা কেন জরুরি, কেন প্রয়োজন আমাদেরকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ জান্নাতকে প্রস্তুত করে রেখেছি মুত্তাকিদের জন্য। গায়রা বাঈদ, আল্লাহর জান্নাতে মুত্তাকি ব্যতীত আর কে আছে প্রবেশ করবে? মুত্তাকি ব্যতীত আর কে আছে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে? তার মানে মুত্তাকি ছাড়া জান্নাতে যাওয়ার কি নাই? সুযোগ নাই। এজন্য আল্লাহ বললেন যুগের পর যুগ, জাতির পর জাতি এবং তোমাদের উপরে কিয়ামত পর্যন্ত এই সিয়ামকে আমি ফরজ রেখেছি একটা কারণ, সেটা হচ্ছে যাতে তোমরা তাকওয়া অর্জন করে মুত্তাকি হতে পারো। তাকওয়া অর্জন করে মুত্তাকি হতে পারো, এই জন্য সিয়াম ফরজ। আমি বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল হওয়ার বিভিন্ন উপকরণ আমাদেরকে দিয়েছেন, আর চূড়ান্ত পর্যায়ের সফল এবং সহজে, একবারে সহজে মানুষ যদি সফল হতে চায় তাহলে তার জন্য হচ্ছে রমজান মাস, তার জন্য হচ্ছে সিয়াম। তার জন্য কি? সিয়াম। যদি সহজে কোনো মানুষ সফল হতে চায় তাহলে সেই সিয়ামকে কাজে লাগাবে, সেই সিয়ামকে কাজে লাগাবে। আল্লাহ সিয়ামের মাসটা কেন এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদাপূর্ণ এবং এত তাৎপর্য বহন করে? আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা তো সেই মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। তাহলে কোরআন কোন মাসে নাজিল হয়েছে? রমাদান মাসে। কোরআন কোন মাসে নাজিল হয়েছে? রমাদান মাসে। তাহলে রমাদানের এত মর্যাদা, এত গুরুত্ব, এত তাৎপর্য, এত ফজিলতের প্রধান যে কারণ সেটা কি? কোরআন। সেটা কি? কোরআন। কোরআন এমন একটা বিষয় যেই জিনিসটার সাথেই লেগেছে সেটার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। যেমন কোরআন বহন করেছেন কোন ফেরেশতা? জিবরাইল। কোরআন বহন করেছেন কোন ফেরেশতা? জিবরাইল। সমস্ত ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা এই জন্য কে? জিবরাইল। কোরআন বহন, কোরআনের সাথে লেগে থাকার কারণে। কোরআন যেই মাসে অবতীর্ণ হয়েছে, কোরআনের সাথে ওই মাসের সম্পর্ক থাকার কারণে 12 মাসের মধ্যে ওই মাসের মর্যাদা কি? বেশি, শ্রেষ্ঠ। কোরআন যেই রাত্রিতে অবতীর্ণ হয়েছে, সারা বছরের 365 রাত্রের মধ্যে ওই রাত্রের মর্যাদা সবচেয়ে বেশি। লাইলাতুল কদরের রাত্রের মর্যাদা সারা বছরের থেকে কি বেশি? কেন? ওই রাত্রের সাথে কোরআনের সম্পর্ক আছে। কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে, যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, ওই নবী পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষদের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। শুধু মানুষের মধ্যে নয়, আল্লাহর বান্দাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, নবী ও রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে। তাহলে যারই কোরআনের সাথে সম্পর্ক হবে তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউন নাসা বিহাযাল কিতাবি আকওয়ামান। ইন্নাল্লাহা ইয়ারফাউন নাস, আল্লাহ যদি কোনো জাতিকে মর্যাদা দিতে চান, কোন জাতিকে মর্যাদা দিতে চান, কোন জাতি যদি চায় আমাদের মর্যাদা বৃদ্ধি পাক, আমাদের সম্মান বৃদ্ধি পাক, অন্যান্য মানুষের মধ্যে থেকে আমাদের
সম্মানটা উপরে থাকুক, এটা যদি কোনো মানুষ চায় বিহাজাল কিতাব, তাহলে তারা যেন কোরআন অধ্যয়ন করে, কোরআন পড়ে। কি করতে হবে? কোরআন পড়তে হবে। তাহলে কোরআনের মাধ্যমে সম্মান কি হবে? বৃদ্ধি পাবে। সম্মানিত মাজিদের মুসলিম کرام, সম্পদ টাকা পয়সা কখনোই আমরা ইতিহাস থেকে দেখি নাই যে তাকে সম্মানিত করেছে। সাময়িক মনের ফুর্তি আসতে পারে, যেমন গত এক সপ্তাহ যাবৎ আপনারা দেখেছেন ভারতের সবচেয়ে বড় ধন কুবের, তাই না, তার ছেলের বিয়েতে তারা কি করেছে, টাকা পয়সা। আমার আপনার মনে আফসোস জাগতে পারে যে কি একটা অবস্থা, তাই না, আফসোস জাগতে পারে। হ্যাঁ, হাজার কোটি টাকা এক বিয়েতে খরচ করেছে, এবং কি না করেছে সেই বিয়েতে। 2500 আইটেমের খাবারের ব্যবস্থা, তারপরে পৃথিবীর যত বড় বড় মেগা স্টার আছে তাদের সবাইকে নিয়ে আসা এক মঞ্চে একসাথে, যেটা অন্য কোনো মানুষ বা কারো পক্ষে, কোনো রাষ্ট্রপ্রধানের পক্ষেও এটা কল্পনা করা সম্ভব না। এটা করতে পেরেছে টাকা দিয়ে। তো আমরা ভাবতে পারি, কিন্তু এই মুকেশ আম্বানির থেকেও শতগুণ নয়, হাজার হাজার গুণ বেশি সম্পত্তি ছিল একজন ব্যক্তির, নাম তার কারুন। নাম তার কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুনের সম্পত্তির কথা কোরআনে বর্ণনা করতে গিয়ে বলেন যে কারুন প্রায় তার সম্পত্তির একটা শোডাউন দিত। কি করত? সম্পত্তির, মুকেশ আম্বানির এই সম্পত্তি নাই যে সম্পত্তিতে শোডাউন দেওয়া যায়, বুঝতে পেরেছেন? সম্পত্তি দিয়ে শোডাউন দিত। কয়েক হাজার উট, ঘোড়া, গাধা লাগতো তার ওই সম্পত্তির রক্ষার জন্য, যে সিন্ধুক, ওই সিন্ধুকের চাবি বহন করার জন্য, বুঝতে পেরেছেন? এই পরিমাণ সম্পত্তি মুকেশ আম্বানির হয় নাই। তা আল্লাহ এই কারুনের সম্পত্তির বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে কারুন তার সম্পত্তির মাঝে মধ্যেই শোডাউন দিত। আমাদের নেতা এমপি হইলে বা চেয়ারম্যান হইলে 100 মোটরসাইকেল 50টা গাড়ি নিয়ে শোডাউন দেয় না? বুঝাই মই কি হনুরে, একদিনে কি হয়ে গেলাম না? তো এই স্বভাবটা আসছে কারুনের থেকে। কই থেকে আসছে? কোন মুসলমান এগুলো করে না, কোন মুসলমান এগুলো করে না। অর্ধজাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে অর্ধজাহানের খলিফা হয়েছেন, এই খিলাফত যার মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে মক্কা বিজয় করেছেন 10,000-এর উপরে সাহাবী নিয়ে, তাই না? 10,000 লোক নিয়ে মক্কা অভিযানে এসেছেন, বিনা যুদ্ধে মক্কা জয় করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে দিলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যে আপনি উৎফুল্ল হওয়ার কিছু নাই, আনন্দিত হওয়ার তেমন কিছু নাই, আপনি এই বিজয় পেয়েছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আপনি যখন দেখবেন আপনার কাছে বিজয় চলে আসছে, আরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন মানুষজনকে দেখবেন তারা দলে দলে ইসলামে প্রবেশ করে। হ্যাঁ, তো এগুলো আপনি দেখে একবারে ইয়া হয়ে যাবেন না। আপনি কি করবেন? ফাসাব্বিহ, আপনি আপনার রবের পবিত্রতা বর্ণনা করবেন, ওয়াস্তাগফির, এবং ক্ষমা প্রার্থনা করবেন। কি করবেন? ক্ষমা প্রার্থনা করবেন। তাহলে মুসলিমদের কোনো কাজে সফল হলে বা বিজয় লাভ করলে, পাস করলে, সেই কাজ হচ্ছে সুন্নতি পদ্ধতি, হচ্ছে আল্লাহর দেওয়া সুন্নত, হচ্ছে সে আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কেননা অন্যত্র আল্লাহ বলেন ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ তাদেরকে আযাব দিবেন যারা আল্লাহর কাছে ক্ষমা চায় না, আর আল্লাহ তাদেরকে আযাব থেকে পরিত্রাণ দিবেন যারা আল্লাহর কাছে বিজয় আসার পরে ক্ষমা চায়। বুঝতে পেরেছেন? কিন্তু আমরা কি করি? পাস করেছি মই কি হনুরে, পাস করেছি মানে অবৈধ টাকা পয়সার রাস্তা আমার জন্য, দরজা আমার জন্য খুলে গেছে। চেয়ারম্যান হয়ে যাওয়া, এমপি হয়ে যাওয়া, মন্ত্রী হয়ে যাওয়া, এই হয়ে যাওয়া, সেই হয়ে যাওয়া মানে আমার জন্য অবৈধ টাকা পয়সা উপার্জনের রাস্তা কি হয়ে গেছে? উন্মুক্ত হয়ে গেছে। 2 হাতে দেদারসে টাকা পয়সা উপার্জন করো, মারামারির জন্য লোক রেডি রাখো, হ্যাঁ, হুইস্টিক, রামদা, এই সেই অস্ত্রপাতি এক গোডাউনে জমা করে রাখো, সময় হলে মারামারি করবে, এই করবে, সেই করবে। এইটা হচ্ছে আমাদের নীতি। কিন্তু ইসলামে বা মুসলিমদের এইটা আচরণ না, এটা চরিত্র না, এটা করা যাবে না। বুঝতে পেরেছেন?
সম্মানিত মুসলিম মুসলিমিন کرام, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। কোন মাসে? রমাদান মাসে। রমাদ শব্দের, এই যে রমাদ, রমাদান, রমাদান শব্দের এসেছে রমদ থেকে, র মিম দত থেকে, র মিম দত মানে রমদ। রমদ শব্দের দুইটা অর্থ পাওয়া যায় লোগাতগুলোতে, আরবি লোগাতগুলোতে দুইটা অর্থ পাওয়া যায়। একটা অর্থ করেছেন যে বছরের প্রথম বৃষ্টি, বছরের প্রথম বৃষ্টি পাওয়ার পরে এই শুষ্ক জমিনটা যখন সুজলা সফলা শস্য শ্যামলে ভরে উঠে সবুজ হয়ে যায়, আবার নতুন করে সতেজ হয় বৃষ্টি পাওয়ার পরে, পানি পাওয়ার পরে, ঠিক রমাদানে মানুষের মৃতপ্রায় আত্মাকে, মৃতপ্রায় নফসকে রমাদানের ফজিলতে, রমাদানের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মৃতপ্রায় আত্মাকে রমাদানের বরকতে সতেজ এবং জীবিত করে দেন। সুবহানাল্লাহ। অন্তর তো মারা যায়, এটা জানেন তো নাকি? অন্তর মারা যায়, অন্তরের রোগও হয়, এগুলো কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, যার অন্তরে রোগ আছে, ফি কুলুবিহিম মারাদ, যার অন্তরে রোগ আছে, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তার রোগকে কি করেন? বাড়িয়ে দেন। তাহলে অন্তরের রোগ হয়, অন্তরের রোগের চিকিৎসা করাতে হয়, চিকিৎসা না করলে অন্তরটা মরে যায়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন মাছ যেমন, আমি তো আগে এটা বলেছি, আপনাদের মনে আছে কিনা, মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, অন্তর আল্লাহর জিকির ছাড়া বাঁচে না। তাহলে আল্লাহর জিকিরটা শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটা না। সুবহানাল্লাহ। তো বলছিলাম কোরআনের সাথে আমাদের কি করতে হবে? সম্পর্ক বৃদ্ধি করতে হবে। কোরআনের সাথে আমাদের সম্পর্ক কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। আপনার একটু লজ্জা লাগে না? আপনার একটু শরম লাগে না? নিজেকে একটু ছোট মনে করেন যে আমি কোরআন পারি না, আর দাবি করেন মুসলমান, অথচ দাবি করেন মুসলমান। বড় আফসোস এবং পরিতাপের বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সালাতু নূরুন, সালাত হচ্ছে নূর, সালাত হচ্ছে নূর মানে আলো। আস-সাবরু দিয়াউন, ধৈর্য এটা হচ্ছে জ্যোতির্ময়। এটা কি? জ্যোতির্ময়। আস-সাদকাতু বুরহানুন, দান হচ্ছে দলিল, দান হচ্ছে দলিল। আল কুরআনু হুজ্জাতাল লাকা আলাইকা ওয়া আলাইকা, এবং কোরআন হচ্ছে তোমার পক্ষের অথবা বিপক্ষের সাক্ষী। তাহলে যার কোরআনের সাথে সম্পর্ক আছে, নিয়মিত কোরআন তিলাওয়াত করে, কোরআন অনুসরণ করে জীবন পরিচালনা করে, এই ব্যক্তির পক্ষে কোরআন কি করবে? সাক্ষী দিবে। ওয়া আলাইকা, আর যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে, কোরআন অধ্যয়ন না করে, না পড়ে, না তিলাওয়াত করে, এবং কোরআন অনুসরণ করে যদি জীবন না চালায়, তাহলে কোরআন তার বিপক্ষে সাক্ষী দিবে। এই হাদিস তার প্রমাণ। আল কোরআনু হুজ্জাতুল লাকা আলাইকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষের বা বিপক্ষের সাক্ষী। বুঝতে পেরেছেন? তা আপনি কি চান? আমরা জানি দুইটা জিনিস কিয়ামতের মাঠে আল্লাহ সুবহান মানে মানুষ, ফেরেশতা, জিন, এর বাহিরে আমলগত দুইটা বিষয়, জবান, আমরা যেমন কথা বলি, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কথা বলবেন তার বান্দার পক্ষে। এক, কোরআন তার পাঠকারীর পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে শাফায়াত করবে, কথা বলবে। দুই, সিয়াম, সিয়াম তার সিয়াম পালনকারী ব্যক্তির পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিয়ামতে কথা বলবে। তাহলে আপনি যদি চান কোরআন আপনার পক্ষে সাক্ষী দিক, তাহলে আপনাকে কি করতে হবে? কোরআন পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। তালিম নেয় এবং মুআল্লিম হয়, তালিম নেয় এবং মুআল্লিম হয়। তালিম মানে যে শিখে, শিক্ষার্থী, মুআল্লিম মানে প্রশিক্ষক। এই দুইজন ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে সমস্ত মানুষের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম। বুঝতে পেরেছেন? তাহলে আপনি কি চান না আল্লাহর কাছে উত্তম হতে? অনুত্তম হয়ে আপনি থাকবেন কেন? আপনি যেহেতু বিশ্বাস করেন কোরআন আল্লাহর বাণী, আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন, আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন। আল্লাহ বলেন
ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ আপনাকে চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন। প্রথমত এটা আমরা সবাই জানি, লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ নাই, এই কথা তো আমরা জানি। পরে এই আয়াতে আল্লাহ বলেন যে ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, তোমরা কি সন্দেহ করো আল্লাহ যেটা নাজিল করেছেন সেটার ব্যাপারে? আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে তোমাদের মধ্যে কেউ আছো যে এর অনুরূপ একটা আয়াত, একটা শব্দ কেউ বলতে পারবে নিজের থেকে? আর মিসাল দেওয়ার মতো, উদাহরণ দেওয়ার মতো একটা বানিয়ে দেখাও তোমরা। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। কোন মানুষ আছে এটা চ্যালেঞ্জ গ্রহণ করার? আমি আপনি ক্ষুদ্র মানুষ, পৃথিবীর কত জ্ঞানী বিজ্ঞানী আসছে, এখন আছে, আবার আসবে, কেউ পারবে না, কখনো পারবে না, কারণ এটা আল্লাহ কালাম। কারণ এটা হেফাজত আল্লাহ করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং তার হেফাজত আমি আল্লাহ নিজে নিয়েছি। হেফাজতের দায়িত্ব কার? আল্লাহর। জন্য এটা বিকৃত করার সুযোগ কোনো মানুষের নাই। সম্মানিত মাজিদুল মুসলিমিন کرام, অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাঠকারী ব্যক্তিকে বলতে থাকবেন, তুমি কোরআন পাঠ করো এবং উপরে উঠতে থাকো, কোরআন পাঠ করতে থাকো এবং কোরআনের অনুযায়ী তুমি উপরে উঠতে থাকো। যে ব্যক্তি কোরআনের 1000 আয়াত পাঠ করবে সে 1000তম স্তরে চলে যাবে। যে ব্যক্তি কোরআনের 2000 আয়াত পাঠ করবে সে 2000তম স্তরে চলে যাবে। যে ব্যক্তি কোরআনের 6000 আয়াত পাঠ করবে সে 6000তম স্থানে চলে যাবে। যে ব্যক্তি কোরআনের 6236 আয়াত, কোরআন আয়াত সংখ্যা কতটি? 6236, 6666 এটা ভুল, 6666 এটা ভুল। সঠিক হচ্ছে আপনার ঘরে, মসজিদে, বিভিন্ন জায়গায় কোরআন আছে, আপনি গণনা করবেন, কোরআনের আয়াত সংখ্যা হচ্ছে 6236। 6236টা আয়াত যে ব্যক্তি পাঠ করবে কিয়ামতের দিন সে 6236 নম্বর স্তরে চলে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআন পাঠকারীর বিভাগ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন পাঠকারী ব্যক্তি হচ্ছে যারা মানুষের আমল লিখে কিরামান কাতিবিন, লেখকদ্বয় সম্মানিত ফেরেশতাদের মতো, লেখকদ্বয় সম্মানিত ফেরেশতাদের মতো করে হচ্ছে কোরআন পাঠকারী ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিতে গিয়ে বললেন যে আকাশের সমস্ত নক্ষত্রের তুলনায় চাঁদের যেমন মূল্য, আকাশের সমস্ত তারকারাজির তুলনায় চাঁদের যেমন দাম, চাঁদের যেমন মূল্য, চাঁদের যেমন রূপ, চাঁদের যেমন সৌন্দর্য, চাঁদকে যেমনি ভাবে মানুষ নির্ণয় করতে পারে, লক্ষ কোটি কোটি তারকার মধ্য থেকে চাঁদকে নির্ণয় করা কি কঠিন কিছু? কারণ লক্ষ কোটি কোটি তারকার থেকে চাঁদটাকে অনেক বড় দেখা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আকাশের লক্ষ কোটি তারকার মধ্যে, নক্ষত্ররাজির মধ্যে চাঁদকে নির্ণয় করা যেমন সহজ, চাঁদের মূল্য যেমন, ঠিক কোরআন পাঠকারী ব্যক্তির মর্যাদা কোরআন পাঠকারী বিহীন ব্যক্তির তুলনা তেমন। সুবহানাল্লাহ। বুঝতে পারেন নাই? যিনি কোরআন পাঠ করে সমস্ত মানুষ, 700-800 কোটি মানুষের মধ্যে তার মর্যাদা ওই তারকার থেকে, চাঁদের মূল্য যেমন সমস্ত মানুষের মধ্যে তার মূল্য তেমন। সুবহানাল্লাহ। তারপর আপনি কোরআন পড়বেন না, কোরআন নিয়ে আলোচনা করলে অনেকগুলো খুতবা দেওয়া যাবে। আমি যেহেতু সিয়ামের কিছু মাসলা মাসাইল আলোচনা করবো, আর যাচ্ছি না সেদিকে। তাহলে রমজান যে এত মর্যাদা, এত তাৎপর্য বহন করে, তার 1 নম্বর কারণ কি? কোরআন। 1 নম্বর কারণ কি? কোরআন। আর যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করবে, সম্পর্ক গড়ে তুলবে, তার মর্যাদাও এই রমজান মাসের মর্যাদা অন্যান্য মাসের থেকে বেড়ে গেছে, ওই ব্যক্তির মর্যাদাও কি হবে? বেড়ে যাবে। তাহলে কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ? কোরআন পড়া ছাড়া থাকবেন তো? একটা হাদিস, এই কোরআন বিষয়ে আরেকটা হাদিস বলে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন পাঠকারী ব্যক্তি হচ্ছে ওই আতুর ঘরের মতো, যে আতুর ঘর মানুষ ব্যবহার করে না, যে আতুর ঘরের মর্যাদা মানুষের কাছে নাই। যেমন আমাদের গ্রামগঞ্জে আগে 5-7টা বা পরিবার মিলে একটা বাড়ি হতো, ওই বাড়ির সামনে উঠানে বা গাটা যেটাকে বলে, বাড়ির একবারে সামনে একটা ঘর থাকতো। কি থাকতো? যেগুলোতে এখনো নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর অঞ্চলে সকালবেলা মক্তব হয়। কি হয়? সকালবেলা মক্তব হয়। এই ঘরের সাথে তুলনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে তার কোনো মূল্য নাই, তার কোনো দাম নাই। কি নাই? বছরের পর বছর চলে যায়, ওই
তেলাপোকায় মাকড়সায় বাসা করে, ময়লা নোংরা, টিনগুলো নষ্ট হয়ে গেছে, ঝং পড়ে গেছে, বেড়াগুলো নষ্ট হয়ে গেছে, দরজা জানালা ঠিক ঠিকানা নাই, পরে আছে, কুকুর প্রস্রাব করে, বিড়াল দৌড়াদৌড়ি পায়খানা করে, সব নোংরামি দিয়ে ওই ঘর পড়ে গেছে। মানে একটা আতুর ঘর, কোনো প্রয়োজন নেই, যেটার কোনো মূল্য নাই। ঠিক যে ব্যক্তি কোরআন পড়ে না, সে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই মূল্যহীন তুচ্ছ ঘরের মতো। নাউজুবিল্লাহ। তাহলে কোরআন পড়বেন তো আল্লাহর কাছে মূল্য পেতে গেলে কি করতে হবে? কোরআন পড়তে হবে। তারপরে বলছি, সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। ইসলামের খুঁটি কয়টা? 5টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের প্রথম খুঁটি হচ্ছে কালিমায়ে শাহাদাত, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, উপাস্য নেই, মাবুদ নেই। তারপরে ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। বুঝতে পেরেছেন? তাহলে এটাকে বলা ঈমান। এজন্য আমরা বলি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, মানে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত এইভাবে বলি। তো ঈমানটা কি? ঈমানের সংজ্ঞা, ঈমানের সংজ্ঞাটা কি? ঈমানের সংজ্ঞা হচ্ছে ইয়াজিদু বিত্তাআ, আনুগত্যে ঈমান বৃদ্ধি পায়, ওয়া ইয়ানকুসু ফিল মাসিয়া, এবং আনুগত্যহীনতায়, ইবাদতহীনতায় ঈমান কমে যায়। যদি ইবাদত না করেন তাহলে আপনার ঈমানদার আপনি দাবি করতে পারবেন, আপনার ঈমান নাই। যে ব্যক্তি ফজর নামাজ পড়ে প্রতিদিন, তার ঈমান, আর যে পড়ে না 8টা 9টা বাজে ঘুমোতে করে, তার ঈমানকে আপনি এক পাল্লায় মাপবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আর আমার আপনার ঈমানকে এক পাল্লায় মাপতে পারবেন আপনি? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আবু বকরের আমলনামা যদি এক পাল্লায় তোলা হয়, দুনিয়ার সমস্ত মানুষের আমলনামা যদি অপর পাল্লায় তোলা হয়, তারপর আবু বকরের এক পাল্লার আমলের সমান হবে না। তাহলে আপনি কি এক পাল্লায় মাপতে পারেন এই ঈমানগুলোকে? হ্যাঁ, সম্মানিত মুসলিম। তো ঈমানের সংজ্ঞা হচ্ছে ইয়াজিদু বিত্তাআ, আনুগত্যে ঈমান বৃদ্ধি পায়, ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, এবং ইবাদতহীনতায়, আনুগত্যহীনতায় ঈমান কমে যায়, ঈমান কমে যায়। ইবাদত না করলে আপনি দাবি করতে পারেন, মুখে বলতে পারেন, কিন্তু আপনার অন্তরে ঈমান নাই। ওই যে ঈমানের আরো 3টা সংজ্ঞা আছে, যে আস-সিদ্দীকু বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস করা, আল ইকরারু বিল লিসান, মুখে স্বীকার করা, আল আমালু বিল আরকান, এবং আমলের মাধ্যমে কি ইসলামের আরকানগুলো বাস্তবায়ন করা। ইসলামের যে আরকানগুলো আছে, আমলগুলো আছে, সেগুলো কি করা? আমলের মাধ্যমে বাস্তবায়ন করা। বুঝতে পেরেছেন? তাহলে আপনি মুখে স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস করলেন, কিন্তু আমল করলেন না। 3টার একটা এখনো বাকি আছে, আপনি ঈমানদার না। আপনি কি না? ঈমানদার না। কারণ এই 2টা যারা বিশ্বাস করে এরা হচ্ছে মুরজিয়া। এরা কি? মুরজিয়া। মুরজিয়াদের নিকট ঈমান হচ্ছে 2টা, যে তারা বলে আমল করলে ঈমান বাড়েও না, আমল করলে ঈমান কমেও না, শুধু বিশ্বাস এবং মুখে স্বীকার করলেই যথেষ্ট। এরা হচ্ছে কি? মুরজিয়া। এরা জাহান্নামী, এরা বাতিল ফিরকা। আরেকটা ফিরকা আছে খারিজি। খারিজিদের নিকটে কি? খারিজিরা বলে কবিরা গুনাহগার ব্যক্তি কাফের, কবিরা গুনাহগার ব্যক্তি কাফের, ফাসিক সরকার তাগুত। ফাসিক সরকার কি? তাগুত। আমি একবার বলেছিলাম, তাগুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 2 জনের ব্যাপারে ব্যবহার করেছেন, এক শয়তান আর এক ফিরাউন। এক শয়তানকে তাগুত বলেছেন, আরেক ফিরাউনকে তাগুত বলেছেন। তাহলে ফিরাউন মার্কা কাফের হলে তাকে তাগুত বলা যাবে, শয়তান মার্কা কাফের হলে তাকে তাগুত বলা যাবে। কিন্তু কোনো মানুষ পাপ করে, অপরাধ করে, তাকে আপনি তাগুত বলতে পারবেন না। সে হোক সাধারণ মানুষ বা সরকার পর্যায়ে, তাকে আপনি তাগুত বলতে পারবেন না। যারা বলে তারা খারিজি। খারিজিদের নিকট কবিরা গুনাহগার ব্যক্তি কাফের, ফাসিক শাসক কাফের, এবং কবিরা গুনাহগার ব্যক্তির রক্ত হালাল। এই জন্য যে তারা জিহাদের অপেক্ষা করে, জঙ্গিবাদী মানে জঙ্গি কার্যকলাপ তারা কি করে? পরিচালনা করে। এই জন্য ইসলামে জঙ্গিবাদের কোনো সুযোগ নাই। জিহাদ ইসলামের মহান বিধান, জিহাদ ইসলামের মহান বিধান, কিন্তু জঙ্গিবাদের স্থান যেটা ইসলামের জিহাদের অপেক্ষা করে যেটা করা হয়, সেটার স্থান ইসলামে নাই। সম্মানিত মাসজিদুল মুসলিমিন একরাম, তো বলছি মুরজিয়াদের কাছে ঈমান হচ্ছে 2টা, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার। আর খারিজিদের কাছে যে ইসলামের যত কঠোর হওয়া যায়, যত কঠিন হওয়া যায়, কোন মানুষ কোন পাপ করতে পারবে না, পাপ করলে সে কাফের বলবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই হাদিসে কুদসি, বিখ্যাত হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতিকে ধ্বংস করে দিতেন যদি তারা অপরাধ না করত। এমন একটা জাতিকে আল্লাহ সৃষ্টি করতেন যারা অপরাধ করত এবং আল্লাহর কাছে ক্ষমা চাইত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তান অপরাধী। আল্লাহর নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তান অপরাধী, গুনাহগার। অকুল্লু খাত্তাইন আত-তাওয়াবুন, আর তার মধ্যে সর্বোত্তম অখায়রু খাত্তাইন আত-তাওয়াবুন, তার মধ্যে সর্বোত্তম হচ্ছে যে অপরাধ করার পরে আল্লাহর কাছে তওবা করে।
যে আল্লাহর কাছে তওবা করে সে হচ্ছে উত্তম। বুঝতে পেরেছেন? তাহলে কবিরা গুনাহগার ব্যক্তিকে আমরা কাফের বলতে পারি না, তারা খারিজি। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, আমলে বাস্তবায়ন, বাড়াবাড়ি না করা, আমল ছেড়ে না দেওয়া। বুঝতে পেরেছেন? এর মধ্যে খারিজিরা জাহান্নামী। খারিজিদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কিলাবু ফিন্নার। খারিজিরা হচ্ছে জাহান্নামের কুকুর, জাহান্নামের কুত্তা। খারিজিরা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আমলের ব্যাপারে বলছেন, তারা এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে, তাদের কোরআন তেলাওয়াতের সাথে তোমাদের কোরআন তেলাওয়াত বাড়ি খাবে না। নবী বলছেন এই কথা। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা এত সুন্দর করে সালাত পড়বে, তাদের সালাতের কাছে তোমাদের সালাত তুচ্ছ মনে হবে। তারা এত বেশি আমল করবে, তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে নগণ্য মনে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা পূর্ব দিক থেকে আসবে কালো পতাকা নিয়ে, এরা পূর্ব দিক থেকে আসবে, এদেরকে যেখানে পাবে তাদেরকে হত্যা করবে। নবী বলেছেন এই খারিজিদের কথা। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই যুদ্ধপ্রাপ্ত সম্পত্তি যখন বন্টন করছিলেন, তখন বলে, একজন দাঁড়িয়ে বলে, হে মুহাম্মদ আপনি ইনসাফ করুন, হে মুহাম্মদ আপনি ইনসাফ করুন। নবীকে ইনসাফ করতে বলছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন, চেহারা পরিবর্তন হয়ে গিয়ে বলল, আমি মুহাম্মদ ছাড়া এই দুনিয়াতে আর কে আছে আমার থেকে উত্তম ভাবে ইনসাফ করবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী অনুমতি দিন তার দেহ থেকে গর্দান আলাদা করে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে প্রথমে গেলেন, একজন সাহাবী গিয়ে দেখলেন সে নামাজ পড়ে চলে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে আর তাকে পেলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খারিজিদের গোড়াপত্তন যার মাধ্যমে হয়েছে তাকে সেদিনই হত্যা করে শেষ করে দিতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদের থেকে এদের অনেক অনুসারী বের হবে, এরা কোরআন হাদিস, এদের বয়স হবে অল্প, এদের বয়স হবে অল্প, এরা কোরআন হাদিস পড়বে কিন্তু এর গভীরে যাবে না, সালফে সালিহিন থেকে এর বুঝ নেবে না, এরা নিজেদের মতো করে বুঝবে, মানুষকে গোমরাহ করবে, নিজেদের মতো করে কোরআন হাদিস বুঝবে এবং মানুষকে কি করবে? গোমরাহ করবে। এরা হচ্ছে খারিজি। সম্মানিত মাসজিদের মুসলিমিন کرام, তো বলছিলাম রমাদানে ইহুদি খ্রিস্টানদের উপরে সিয়াম ফরজ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা সিয়াম পালন করে মুহররমের 10 তারিখে। মুহররমের 10 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরাও সিয়াম পালন করে, কেননা মুসা আলাইহিস সালাম আমাদের নিকটবর্তী, আমাদের ভাই, মুসলিম হিসাবে আমাদের ভাই, আমরা তার নিকটবর্তী। সিয়াম রাখলেন। পরবর্তী বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী বছর থেকে আমরা দুইটা রাখবো, 9 এবং 10, 9 এবং 10। তো পরবর্তী বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন না, সাহাবীরা এই মুহররমের 9 এবং 10, কিন্তু এই মুহররমের সিয়ামটা ইহুদিদের উপরে ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল। এখনো ইহুদিরা মুহররমের সিয়াম পালন করে। তবে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে আমাদের সিয়ামের পার্থক্য আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা তোমাদের সিয়াম পালন করবে সাহারি খেয়ে, কেননা সাহারিতে বারাকা আছে। আর ইহুদিরা সাহারি খায় না, তারা যে রোজা রাখে, তারা যে সিয়াম পালন করে, তারা কি করে না? সাহারি খায় না। তোমরা ইহুদিদের সিয়ামের থেকে ব্যতিক্রম করে সাহারি খাও, কেননা সাহারিতে কি আছে? বারাকা আছে। এরপরে ইহুদিদের সিয়ামের আরেকটা পার্থক্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজিলুদ্দিন লা ইয়াজালুদ্দিনু যাহিরান, দিন ততদিন পর্যন্ত বিজয় থাকবে, দিন ততদিন পর্যন্ত বিজয় থাকবে যতদিন আমার উম্মতেরা সূর্য অস্তের সাথে সাথে ইফতার করবে। ওই সারাদিন থাকতে পেরেছি, 15 ঘন্টা থাকতে পেরেছি, আর বুঝি 3-4 মিনিট থাকতে পারবো না? আরে আহলে হাদিসরা, সালাফিরা এরা মানুষের রোজা নষ্ট করে দেয়। এই স্লোগান সারা দেশে প্রচার করে না? প্রচার করেনি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন সাহাবী আসলেন, এসে বলেন, হে আম্মাজান, দুজন ব্যক্তিকে দেখলাম, একজন তাড়াতাড়ি ইফতার করে, একজন দেরিতে ইফতার করে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, তাড়াতাড়ি ইফতার করে কে? বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাড়াতাড়ি ইফতার করেন, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, মুফাসসিরদের সর্দার। আব্দুল্লাহ ইবনে আব্বাস আগে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাসই সঠিক করছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য অস্তের সাথে সাথে ইফতার করতেন, সূর্য অস্তের সাথে সাথে ইফতার করতেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এটাই বলছেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটা বলছেন, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো এবং চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করো। এটার ব্যাপারে ইবনে কাসীর রাহিমাহুল্লাহ আরো মুফাসসিরিন کرام ব্যাখ্যা করেছেন যে, যখন ওই দিক থেকে রাত্র চলে আসবে, এদিক থেকে দিন শেষ হয়ে যাবে, যখন মানে সূর্য ডুবে যাবে, তার সাথে সাথে তোমরা ইফতার করবে। 3-4 মিনিট ওই সন্দেহের জন্য 3-4 মিনিট দেরি করা হচ্ছে বিদআত। এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের কালচার। কাদের কালচার? ইহুদি এবং
খ্রিস্টানদের কালচার। এই দেশের ইসলামিক ফাউন্ডেশন সহ হানাফি মাযহাবের যতগুলো ইফতারের ক্যালেন্ডার করা হয় সবগুলোতে তারা সেখানে লিখে দেয় বা বলে দেয় যে 3-4 মিনিট পরে সূর্যাস্ত হয়, 3 মিনিট আগে ইফতার করে 3 মিনিট পরে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজুলুদ্দিন যাহিরান, দিন ততদিন পর্যন্ত বিজয় থাকবে যতদিন আমার উম্মত সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবে। তাহলে ইফতার এই যে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে এটা একটা পার্থক্য যে তারা দেরিতে ইফতার করে, আর উম্মতে মুহাম্মাদি তারা সূর্যাস্তের সাথে সাথে ইফতার করে। এরপর আরেকটা বিষয় আপনি দেখেন, আমরা আহলুল হাদিস সালাফিরা সারা বছর ফজরের নামাজ পড়ি কখন? সব সময় আমাদের আজান হয় সেহরির শেষ সময়, সাহারির শেষ সময়ে ফজরের আজান হয় এবং আমরা আউয়াল ওয়াক্তে সালাত পড়ি। আমাদেরকে সারাটা বছর গালিগালাজ করে, কি করে? গালিগালাজ করে, বিভিন্ন তুহমত দিয়ে থাকে। অথচ যখন রমজান মাস আসে তারা আমাদের আগে ফজর নামাজ পড়ে ফেলে। আমরা ফজর পড়ি এখন 5:25, তারা ফজর পড়ে 6টায়, তারা ফজর পড়ে 6টায়। তার মানে ফজর হওয়ার 1 ঘন্টা পরে তারা ফজর নামাজ পড়ে, 1 ঘন্টা পরে ফজর নামাজ পড়ে। আর যখন রমজান শুরু হয়ে যায় তখন তারা 1 ঘন্টা আগে ফজর নামাজ নিয়ে আসে। তাহলে তারা কারা জাতিকে ধোঁকা দিচ্ছে? জাতিকে কারা ধোঁকা দিচ্ছে? কারা জাতিকে এই ধর্ম নিয়ে স্বার্থের যে খেলা সেটা খেলছে? রমজান আসলে কেন আপনার সালাত আগে না? আপনি সবসময় যেটা আমি পড়েন ওইটা আমি পড়েন। সারা বছর আমাদেরকে গালিগালাজ করেন, ধমক দেন, এখন কেন আপনি নিজে আগে নিয়ে আসলেন? আমরা জোহরের নামাজ পড়ি, বলে এদের কোনো খায় কাম নাই। আসর নামাজ পড়ে আউয়াল ওয়াক্তে 4:45 বা 4টায়, তারা পরে 5টায়, বলে এদের খায় কোনো কাজ নাই, এরা নামাজের টাইম মতো নামাজ পড়ে না। অথচ আমরা আউয়াল ওয়াক্তে সালাত পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল 2 দিন আসলেন। কয়দিন? 2 দিন আসলেন। একদিন এসে সালাত পড়লেন আউয়াল ওয়াক্তে, একদিন এসে সালাত পড়লেন, এটা বুখারী এবং মুসলিমের বর্ণনা, আরো একাধিক হাদিস গ্রন্থে বর্ণনাটা আসছে। একদিন সালাত পড়লেন আউয়াল ওয়াক্তে, 5 ওয়াক্ত সালাত পড়ালেন। ইমাম হচ্ছেন জিবরাইল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে কি করলেন? অনুসরণ করলেন। একদিন পুরো 5 ওয়াক্ত সালাত জিবরাইল পরে দেখালেন আউয়াল ওয়াক্তে। পরের দিন আবার আসলেন, এসে 5 ওয়াক্ত সালাতে ইমামতি করলেন, পড়ালেন শেষ ওয়াক্তে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন আপনি কোন ওয়াক্তে পড়বেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আউয়াল ওয়াক্ত পছন্দ করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 5টা জিনিস সবচেয়ে পছন্দ ছিল, পছন্দের আমল ছিল, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আউয়াল ওয়াক্তে সালাত পড়া। আল্লাহ কোরআনে এটাই বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে তোমাদের উপর আমি সালাতকে ফরজ করেছি যথা সময়ে, ওয়াক্ত মতো। আর আমরা আউয়াল ওয়াক্তে সালাত পড়ি বলে আমাদেরকে বিভিন্ন কথাবার্তা শোনায়, সেটা নিয়ে আমাদের কোনো আফসোস নেই। আমরা হাদিসের উপরে, সুন্নাহর উপরে আমল করে থাকি, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম সাহারি খেতে হবে, সাহারি খেতে হবে। সাহারি যদি ঘুমের কারণে খেতে না পারে তাহলে সে সিয়াম রাখবে। সিয়ামের প্রথম হচ্ছে নিয়ত করবে। কি করবে? প্রথমে সে কি করবে? সিয়ামের জন্য নিয়ত করবে। নিয়ত মুখে পড়ার জিনিস নয়। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহ, এই বা নাওয়াইতু আন যে নিয়ত আমাদের সমাজে পড়া হয়, এই নাওয়াইতু আন নামক নিয়ত কোরআন এবং হাদিসে কোথাও আসে নাই। নিয়ত আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে সংকল্প করা। নিয়ত আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে সংকল্প করা। সংকল্প মানে মনে মনে ধারণা করা, মনে মনে ঠিক করা। কি করা? মুখে বলার জিনিস নয় নিয়ত, মুখে বলার জিনিস নয় নিয়ত। নিয়ত হচ্ছে অন্তরের বিষয়, মনের বিষয়, মনের সংকল্পের বিষয়। মুখে মুখে নাওয়াইতু আন পড়া বিদআত, মুখে মুখে নাওয়াইতু আন পড়া বিদআত। তাহলে নাওয়াইতু আন আমরা পড়বো না, সেটা হোক সিয়ামের ক্ষেত্রে, সেটা হোক সালাতের ক্ষেত্রে, সেটা হোক যাকাতের ক্ষেত্রে, সেটা হোক হজের ক্ষেত্রে, যেই কোনো ইবাদতের ক্ষেত্রে মুখে নাওয়াইতু আন পড়া কি? বিদআত, সেটা আমরা পড়বো না। নিয়ত আরবি শব্দ যার বাংলা অর্থ মনে মনে সংকল্প করা। তারপরে হচ্ছে সিয়াম পালন করবে কে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুসলিমের উপরে, যারা সুস্থ সাবলীল এবং সরকার, তাদের উপরে সিয়াম ফরজ। একজন মানুষের কত বছর বয়স থেকে সিয়াম ফরজ হয়? একটা ছেলে বা একটা মেয়ের যখন থেকে তাদের বগলের নিচে প্রথম পশম গজায়, যখন থেকে তাদের বগলের নিচে পশম গজায়, বয়স 13 কিংবা 14, বয়স 13 কিংবা 14, এই বয়স থেকে একজন নারী এবং পুরুষের উপরে সিয়াম রাখা ফরজ। বুঝতে পেরেছেন? আপনার ঘরের 16-17 বছরের এসএসসি পড়া ছেলেটা সিয়াম পালন করে না কেন? তার উপরে সিয়াম ফরজ। আপনার উপরে সিয়াম যেমন ফরজ, তার উপরে সমান ফরজ। বুঝতে পেরেছেন? মেয়েদের উপরে সিয়াম ফরজ। এই 13-14 বছরের পর থেকে কোনো মানুষ সিয়াম ছাড়তে পারবে না। ছোট ছোট বাচ্চাদেরকে ব্যাপারে বলা হয়েছে তাদেরকে তারবিয়াত শিক্ষা দিবে। তারবিয়াত তাদেরকে হাতে কলমে ইবাদত শিক্ষা দিবে। তাহলে 10 বছর হয়েছে তাকে এই বছর 10টা সিয়াম রাখান, 11 বছর হয়েছে তাকে 15টা সিয়াম রাখান, 13 বছর হয়েছে তাকে 20টা সিয়াম রাখান, 14 বছর হয়েছে এবার সে পুরো সিয়াম রাখবে।
বুঝতে পেরেছেন? এইভাবে হঠাৎ করে একজন ব্যক্তিকে, আপনি একটা ছেলেকে বললে সে 30টা সিয়াম রাখতে অপারগ হতে পারে, অসুস্থ হয়ে যাবে, এই জন্য তাকে পূর্ব থেকে সিয়াম পালনে কি করতে হবে? অভ্যস্ত করাতে হবে। 10 বছর বয়স তাকে এই বছর 10টা রাখান, 11 বছর বয়স পরবর্তী তাকে 15টা রাখান, 12 বছর বয়স তাকে 20টা রাখান, এভাবে বাড়িয়ে বাড়িয়ে তাকে সিয়ামের সাথে অভ্যস্ত করে নেবেন। সম্মানিত মাসজিদের মুসলিম کرام, সিয়ামে ইসলামের প্রথম ফরজ হচ্ছে কালিমা, 2 নম্বর রোকন হচ্ছে জাকাত। রমজানে আমরা যেহেতু এই দেশের মানুষ রমজান কেন্দ্রিক জাকাত সাজাই, রমজান কেন্দ্রিক জাকাত হিসাব করে জাকাত দেই। জাকাত 3 ধরনের: জাকাত ফিল নফস, নফসের জাকাত; জাকাত ফিল বাদান, শারীরিক জাকাত; জাকাত ফিল আমওয়াল, সম্পদের জাকাত। জাকাত ফিল নফস হচ্ছে ফিতরা। জাকাত ফিল নফস কি? যেটা আমরা রমজানে ফিতরা দেই না, এটাকে জাকাত ফিল নফস বলে, নফসের জাকাত। এটা ফরজ প্রত্যেক মুসলমানের উপরে, নারী পুরুষ ছোট বড় সবার উপরে এটা ফরজ, দিতেই হবে। 1 সা পরিমাণ 2.5 কেজি বা 3.25 কেজি চাল প্রধান খাদ্য বস্তু দিয়ে ফিতরা দিতে হবে। এটা পরবর্তী আলোচনা আসবে। তাহলে জাকাত ফিল নফস হচ্ছে নফসের জাকাত। জাকাত ফিল বাদান, শারীরিক জাকাত হচ্ছে সিয়াম। শারীরিক জাকাত কি? সিয়াম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের দেহে 360টা জোড়া আছে, প্রত্যেকটা জোড়ার প্রতিদিন সাদকা আদায় করতে হয়। হাদিস শুনেছেন না? তাহলে সাদাকার একটা হচ্ছে প্রধান সাদাকা, 2 ধরনের, ফরজ সাদকা এবং নফল সাদাকা। তাহলে ফরজ সাদকা হচ্ছে রমজানের ফরজ সিয়াম, মানে ফরজ শারীরিক জাকাতের জাকাত। বুঝতে পেরেছেন? তাহলে জাকাত ফিল বাদান হচ্ছে সিয়াম, রমজানের সিয়াম জাকাত ফিল বাদান। আর জাকাত ফিল আমওয়াল হচ্ছে সম্পদের জাকাত, যেটা আপনারা দিয়ে থাকেন শতকরা 2.5%, 97 টাকা 50 পয়সা আপনার, আর 2 টাকা 50 পয়সা গরিবের। হাক্কুম মালুম ফিস সাইলি ওয়াল মাহরুম, এটা কাদের? গরিবের। এটা দিয়ে দিবেন জাকাত। এগুলো বিস্তারিত আলোচনা পরে এক জুমায় আমি করব ইনশাআল্লাহ জাকাতের উপরে। তারপরে রমজানে হচ্ছে সিয়াম পালন করতে হবে নারী পুরুষ সকলের। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একটু সময় যাচ্ছে, আমি আর 2 মিনিট নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমান কানা মিনকুম মারিদান, যে ব্যক্তি অসুস্থ, এমন ব্যাধি যার সুস্থ হওয়ার কোনো লক্ষণ নাই, যার সুস্থ হওয়ার কোনো কি নাই, লক্ষণ নাই, একেবারেই অসুস্থ, জীর্ণ অথবা বয়সের ভারে চলে গেছে, আর সিয়াম রাখতে পারে না, অথবা এমন রোগে আক্রান্ত যার পরবর্তী সিয়ামের আগে আর সুস্থ হওয়ার তার কোনো কি নাই, সুযোগ নাই, এই ব্যক্তি কি করবে? এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন, সে ব্যক্তি মিসকিনকে খাদ্য খাওয়াবে। মিসকিনকে কি করবে? খাদ্য দিবে। কতটুকু ফিদিয়া দিবে? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত যে একজন যে ব্যক্তি সিয়াম পালন করতে পারবে না, অপারগ, সে ব্যক্তি মিসকিনকে ফিদিয়া দিবে নিসফুস সা, মানে অর্ধেক সা। 1 সা মানে 2.5 কেজি বা 3.25 কেজি বা 3 কেজি ধরেন, তাহলে অর্ধেক সা হচ্ছে 1.5 কেজি। 1.5 কেজি পরিমাণ চাল, তাহলে 30 দিনে হয় কত? 3 45 কেজি হয়, তাই না? তাহলে আপনি যদি চান একজন মিসকিনকেও দিতে পারবেন, অথবা আলাদা আলাদা 30 জন মিসকিনকেও আপনি কি করতে পারবেন? দিতে পারবেন। এটা হচ্ছে যারা সিয়াম পালন করতে অপরাগ তারা। আর যে সমস্ত মা বোনেরা বাচ্চাকে দুধ পান করায়, তারা যতটুকু সম্ভব সিয়াম পালন করবে, আর যেগুলো ছেড়ে দিবে পরবর্তীতে তারা সিয়ামের পরবর্তী মাসে তারা ওই সিয়ামগুলো রেখে নেবে, তাদের সিয়াম ছেড়ে দেওয়ার কি নাই, সুযোগ নাই। শুধুমাত্র যারা একবারে অসুস্থতার জন্য ভেঙে পড়েছে তাদের জন্য ফিদিয়ার সিস্টেম। তারপরে হচ্ছে ছোট থেকে বড়, নারী পুরুষ সকলের উপরে সিয়াম ফরজ। মা বোনরা, একটা প্রশ্ন আমাকে করা হয়েছে যে এই সিয়ামকে কেন্দ্র করে একজন মহিলা সিয়াম রাখবে, তো তাদের একটা জন্মগত যেই বিষয় যে মেন্স হয়, মাসিক হয়, এই মাসিক ওষুধ খেয়ে রমজান মাসে মাসিক বন্ধ রেখে সিয়াম পালন করতে পারবে কিনা? আধুনিক যুগের স্কলারগণ বলেছেন যে যদি তাদের শারীরিক কোনো ত্রুটির সম্ভাবনা না থাকে, শারীরিক কোনো সমস্যার সম্ভাবনা না থাকে, তাহলে ওষুধ খেয়ে তারা রমজান মাসে মেন্স বন্ধ করে লাগাতার 30টা সিয়াম রাখতে পারবে। আর যদি অনিয়মিত মাসিকের সম্ভাবনা থাকে, শারীরিক সমস্যার সম্ভাবনা থাকে, তাহলে সে ওষুধ খাওয়ার প্রয়োজন নাই, সে যতটুকু সম্ভব সিয়াম পালন করবে। মাসিকের কারণে, ঋতুর কারণে যেগুলো মিস যায় সেগুলো পরবর্তীতে তারা কি করবে? রেখে নিবে। এটা হচ্ছে বিধান। সম্মানিত মাসজিদের মুসলিম کرام, তো সিয়ামের বিষয়ে আরো কোনো মাসলা আপনাদের যদি কোনো জানা থাকে আপনারা জেনে নেবেন। সিয়াম পালনকারী ব্যক্তি ব্রাশ করতে পারবে কিনা? পারবে। সিয়াম পালনকারী ব্যক্তি ইনসুলিন নিতে পারবে কিনা? পারবে। সিয়াম পালনকারী ব্যক্তি কুলি করতে পারবে কিনা? নাকে পানিকে দিতে পারবে কিনা? পারবে। সিয়াম পালনকারী ব্যক্তি মুখের থুতু গিলতে পারবে কিনা? পারবে। ঠিক আছে? আরো কোনো মাসলা আপনাদের জানা থাকে আপনি পরবর্তী জেনে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমরা যে আলোচনা শুনেছি আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।